ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আজকে তৈরি করব আলু ফুলকপির রসা। নিরামিষ আলু ফুলকপির রসা আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নিলাম লবণ হলুদ ছাড়াই। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু হালকা গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে ধুয়ে নিলে কিন্তু গ্যাসের প্রবলেমটা কম হয়। অনেকেই ফুলকপি খেলে গ্যাস হয়, সেটা এভাবে ধুয়ে নিলে আর হয় না। ফুলকপিগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একে একে ফুলকপিগুলোকে তুলে নেব আলুর সাথে। এবার সে একই কড়াইতে আবার দিয়ে দেব কিছুটা রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ, আর দিয়ে দেব সামান্য হাফ টিস্পুন পরিমাণ জিরা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর একটা টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি। টমেটোটা স্বাদ মতো যদি কেউ পছন্দ করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে মশলার সাথে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকব। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে যখন আলু ফুলকপিটা কষানো হয়ে যাবে মশলার সাথে, সেই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এবার জালটা একটুখানি কমিয়ে দিয়ে ভালোভাবে কফি আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। কফি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে এর মধ্যে এবার দিয়ে দেব কফিতে টেস্টটা যাতে খুব ভালোভাবে আসে খুব ভালোভাবে কফিটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন, তবে ফুলকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। আর দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়া, এটা রোস্টেড এলাচ দারচিনির গুঁড়া, ওটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এবার দিয়ে দেব ঘি। ঘিটা একটু বেশি করে দিলে টেস্টটা একটু বেশি হয়। সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার তাড়াতাড়ি ঢেকে দেবো যাতে স্মেলটা বেরিয়ে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল আলু ফুলকপির রসা। এবার কিছু সময় লো হিটে রেখে দিলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপির রসা। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালারটা। আর আলু ফুলকপিগুলো এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার আলু ফুলকপির রসা একদম রেডি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। রেডি, এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।